শোনো, পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রের উপর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান হলো প্রশ্ন। আমরা প্রশ্ন অনুসারে প্রশ্নটা প্রমাণ করার জন্য যে চিত্রটা আঁকাছি, এখানে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নেওয়া লিখি, সেটা হলো এ বি সি। আর এই এ বি সি সমকোণী ত্রিভুজের এসি হলো অতিভুজ, এ বি হলো লম্ব, আর বিসি হলো কি ভূমি। আমরা বিশেষ নির্বাচনটা চিত্র থেকে পাবো কিরকম, আমরা যে এবি লম্ব, আমরা এবি লম্বটাকে সিডি পর্যন্ত বর্ধিত করব। এবার ডি বিন্দুতে একটা লম্ব রাখবো যার যেটা বিসি সমান হবে। এরপরে আসে করবো কি, এদের সি যোগ করবো এবং এই যোগ করে দেবো। আমাদের বিশেষ নির্বাচনটা শেষ। প্রমাণ এখানে প্রমাণ করতে হবে যে এটা লিখে আমরা প্রশ্ন যা থাকে তাই, প্রশ্ন যা থাকে তাই কি রাখবো, অতিভুজের উপর মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এরপরে আসে অঙ্কনের অংশটা তো বলেই দিলাম যে কি আমার কোনো এইটুকু সমান এইটুকু বর্ধিত করবো। এবার এইটুকু সমান এইটুকু লম্ব, মানে এই বিন্দুতে লম্ব আঁকা লাগবে। এরপরে সি যোগ করতে হবে, এই যোগ করতে হবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে প্রমাণ, এই সূত্রটা আমরা এমনি পারবো। মূল বিষয়টা হলো প্রমাণ। আমরা জানি পুরো চিত্রটা একটা ট্রাপিজিয়াম, পুরো চিত্রটা একটা ট্রাপিজিয়াম। আর এই ট্রাপিজিয়ামের ভেতর তিনটা ত্রিভুজ আছে। কয়টা রে? তিনটা ত্রিভুজ আছে। দেখো, এ বি সি একটা ত্রিভুজ, সি ডি ই একটা ত্রিভুজ, আর হলো এ সি ই একটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল যোগ করতে পারি এবং সেই তিনটা ক্ষেত্রফল যদি যোগ করতে পারি, তাহলে সেই তিনটা ক্ষেত্রফলই হবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা সর্বপ্রথম করছি কি, যে লিখছি এ বি ডি একটি ট্রাপিজিয়াম, যার এ বি এবং ডি দুইটা হলো সমান্তরাল বাহু, যার এ বি এবং ডি হলো সমান্তরাল বাহু। এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো বিডি। এখানে আমরা লিখছি বিডি। বিডি কিন্তু দুইটা অংশে ভাগ করা, দুইটা অংশে, একটা হচ্ছে বিসি, একটা হলো সিডি। আমরা যদি বিসি এবং সিডি যোগ করতে পারি তাহলে কিন্তু পুরো ডি পাবো, তাই বিডি পাবো, তাই না? এই অংশ আর এই অংশ যদি যোগ করি তাহলে পুরোটা পাবো না। আমরা সেটা করে রাখলাম আমাদের প্রমাণ যাতে নিচে যায় সহজ হয়, সহজভাবে বোঝানো হয়, মান যাতে বসানো যায়, এই জন্য। এরপরে এসে করলাম কি, সহজ উপায়, আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি। আমরা জানি ত্রিভুজের সাধারণ সূত্র হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমরা এটা জানি কি উচ্চতা, এটা হলো ভূমি, এই জন্য লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এই বিসির মান হলো এ, আর এ বির মান হচ্ছে, সরি, বিসির মান হলো বি আর এ বির মান হলো এ। আমরা একবারে বসালাম এ বি। ঠিক সেম ভাবে সেম পদ্ধতিতে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলই বের করে নিয়েছি। এরপরে এসে আমরা করলাম কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওই যে আগেই বলে আসলাম যে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখলাম সমান তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সেটা কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা সমান তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা এটা, আমরা এখানে এ বির মান হচ্ছে এ, ডি এর মান বি, ঠিক সেম ভাবে মানগুলো বসালাম। এরপরে এখান থেকে আসলে আমরা হাফ কমন নিলাম, তাহলে উভয় পাশ থেকে হাফ হাফ কাটা যায়। এখন আমি করলাম কি, এই দুটো একই জিনিস, একই জিনিস না, তাহলে আমরা হোল স্কয়ার লিখতে পারি। আর এখানে এ বি আর এ বি যোগ করা হয় কি এ বি, আর সি স্কয়ার ঠিকই থাকে গেল। এরপরে এসে করলাম কি, এখানে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ প্লাস হোল স্কয়ার সঙ্গে লেগে যায় এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার সমান, ওই পাশ থেকে আমরা 2ab কে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ওই পাশে 2ab প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস আছে, আর ওই পাশে সি স্কয়ারই থাকলো। এবার 2ab যদি এখানে দিই তাহলে আমরা পাচ্ছি কি, এই সি স্কয়ারটা এই পাশে লিখলাম আর এই বিটা এই পাশে সাজিয়ে লিখলাম। তাহলে আমাদের কি হলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল।